হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাই প্রোটিন ভেজ রোল বা সোয়া চাংস রোল বানানোর রেসিপি। এটা বানাতে বেশি সময় লাগবে না, এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তার জন্য এইখানে আমি নিয়েছি সোয়া চাংস। সোয়া চাংসগুলোকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এখানে আমি খুব বড় কিংবা খুব ছোট সাইজের নিইনি, মিডিয়াম সাইজের ব্যবহার করেছি। এরপর একটি পাত্রে নিয়েছি ময়দাটা মাখার আগে দিয়ে দেব এর মধ্যে 1 চামচ চিনি, স্বাদমতো লবণ ও 2 চামচ সাদা তেল। সমস্ত উপকরণ ভালোভাবে ময়দার সঙ্গে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল ব্যবহার করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো পারফেক্টভাবে তৈরি হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অপর দিকে আগে থেকে যে সোয়া চাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দেখুন কতটা ফুলে উঠেছে আর নরম এবং তুলতুলে তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে এক্সট্রা জলটা এভাবে চেপে চেপে বের করে দেওয়ার পর এটাকে একটা অন্য পাত্রে নিয়ে নেব। এরপর এর মধ্যে সমস্ত মশলা অ্যাড করে দেব। মশলার মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়া, অল্প করে সয়া সস ও একটা পাতিলেবুর রসকে এইভাবে নিচড়ে দেব। আর দিয়ে দেব অল্প করে আদা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ বাড়ির তৈরি গরম মশলা আর অল্প করে টমেটো সস ও অল্প করে ডার্ক চিলি সস। তারপর সমস্ত উপকরণ সয়াবিনের মধ্যে ভালোভাবে মিক্স করে দেব। এখন কড়াই দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর সোয়া চাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম এবং পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 4 থেকে 5 মিনিট ধরে মিক্স করতে থাকবো যতক্ষণ না ক্যাপসিকামগুলো নরম হয়ে যায়। যখন দেখবেন ক্যাপসিকামগুলো এই রকম নরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম এটা থেকে এখন ছোট ছোট আকারের লেচি কেটে নেব। এখন এর মধ্যে অল্প করে ময়দা ছড়িয়ে এগুলোকে বেলে নেব।
তাওয়া আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাওয়ার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যখন একদিক সেঁকা হয়ে যাবে তখন অপর দিক উল্টে দেব। প্রথমে এখানে তেল ব্যবহার করব না, যখন দুই দিক সেঁকা হয়ে যাবে তারপর এর মধ্যে অল্প করে তেল ব্যবহার করব। দেখুন এটা কত সুন্দর ফুলে উঠেছে। এইখানে একটা তৈরি হয়ে গেছে। এইভাবে একটার পর একটা আমি সমস্তগুলোই তৈরি করে নেব। তারপর আগে থেকে যে সয়া চাংসের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মাঝে দিয়ে দেব। এর ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া গাজর এবং কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো সস ও কাসুন্দি সস। দুই দিক এইভাবে মুড়ে নেওয়ার পর একটা টুথপিকের সাহায্যে এটাকে আটকে দেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।